الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي جدني علما ربي جدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله سورة ياسين ধারাবাহিক তাহকিক ও তারকিবের আজকে সপ্তম ক্লাস। গত ক্লাসে আমরা 30 নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা 31 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা আলাপ করছিলাম একজন ব্যক্তি যে দৌড়ে এসেছিলেন দূর প্রান্ত থেকে ওই কওমকে নসিহত করার জন্য যে তোমরা ঈমান আনো এবং এর রাসূল বিশ্বাস করো, কিন্তু তারা তো হেদায়েত নিলই না, বরং সেই লোককে হত্যা করল এবং ইন্তেকাল করার পর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করার জন্য বললেন যে তুমি জান্নাতে প্রবেশ করো। এবং সে জান্নাতে গিয়েও সে বান্দার জন্য আফসোস করতে লাগলো যে আমার বান্দাদের কি অবস্থা, আমার জাতির কি অবস্থা। তারা যদি জানতে পারতো যে আমি কি সুন্দর অবস্থায় আছি আল্লাহ ঈমান আনার জন্য, তাহলে তো তারা হেদায়েত, আমার রব আমাকে মাফ করে দিয়েছেন এবং আল্লাহর পছন্দনীয় বান্দাদের সাথে আমাকে শামিল করেছে। এরপর আল্লাহ বলছেন যে তাকে যে হত্যা করলো এর প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আসমানি কোনো গজব পাঠাননি, প্রয়োজন হয়নি। শুধুমাত্র একটা বিকট শব্দই তাদেরকে শেষ করে দিল, সবাই মারা গেল। একটা বিকট শব্দ হলো এবং তার সবাই মারা গেল। আল্লাহর ক্ষমতা কি তাই আল্লাহ বোঝাচ্ছেন। আল্লাহ বলছেন যে হায় আফসোস, এদের উপর কত রসুল নবী আসছেন কিন্তু একজন রসুলও বাদ যায়নি তার সাথে, যার সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করেনি, প্রহসন করেনি, তাই কষ্ট দেয়নি। এরপর আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون وإن كل لما جميع لدينا محضرون وآيات لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون ليأكلوا من ثمره وما عملته أيديهم أفلا يشكرون আল্লাহ বলছে আলাম ইয়ারাও, তারা কি লক্ষ্য করেনি কাম আহলাকনা, কত আহলাক নাম ধ্বংস করেছি কাবলাহুম তাদের পূর্বে, মিনাল কুরুনে অনেক জাতিকে ধ্বংস করেছি, যে ইলাইহিম লা ইয়ারজিউন যারা কোনোদিনই তাদের কাছে ফিরে আসবে, যাদের শেষ কথা শেষ হয়ে গেছে তার জীবনে ফিরে আসবে। আল্লাহ বলছেন, আল্লাহ এই কওমকে উল্লেখ করে বলছেন উদ্দেশ্য আলাম, আটাকে এখানে যদি আলিফ استفهام হামজাতুল استفهام ইস্তিফহাম, হামজাতুল همزة ইস্তিফহাম الاستفهام استفهام অথবা হরফ ইস্তিফহাম, যেটাই বলি আমরা, হরফ ইস্তিফহাম অথবা হামজাতুল ইস্তিফহাম, প্রশ্নবোধক শব্দ হয়। লামটাকে কি বলা হয়? লামটা আমাদের খুবই পরিচিত। حرف نفيس তিনটে কাজ, লামের তিনটে কাজ বলেন তো। হরফুল নাফি নাম্বার 1, حرف হরফুল نفي জাজমিন من অকলবিন, وقلب ইয়ারা, এটা রুট কি বলেন তো? راسر রাআ, রাআয়া, রাআয়া, راية রা হামজা ইয়া, রা হামজা ইয়া, يا তাহলে রাআ ইয়ারা, এখান থেকে বহু বচন হচ্ছে ইয়ারাও না, ইয়ারাও না,
কিন্তু নাটা পড়ে গেল কেন? আলাম থাকতে লামের কারণে। লামের কারণে লাম যে কলবিন জজম করে দেবে এবং লাজমিন অর্থকে নাজ মাদি করে দেবে, নাজমিন যে রাইট। তাহলে ইয়ারাওনাকে মাজ্জুম করতে হলে হাসবুন নুন, নুন ফেলে নুন দিতে হবে। নুন পড়ে গেছে, মাজ্জুম হয়ে গেল। আর ইয়ারাও মুদারিস অর্থ হয়ে গেল মাদ। তারা কি দেখেনি, তারা কি লক্ষ্য করেনি, তারা কি চিন্তা করেনি, তারা কি ভাবেনি? ভিন্ন অর্থ। কাম, কত। আহলাক না, আহলাকা ইউহলিক অর্থ কি? ধ্বংস ধ্বংস করা করা। ধ্বংস করা। ঠিক আছে, ধ্বংস করা, ধ্বংস, ধ্বংস করা। তাহলে আহলাক না, আমরা ধ্বংস করেছি। ঠিক আছে, কি ধ্বংস করছি? অবলাহুম, তাদের পূর্বে, মানে ওই কওমের পূর্বে, মিনাল কুরুনে। কুরুন অর্থ জাতি, সম্প্রদায়। ঠিক আছে, তাহলে এখানে আমরা কামকে যদি আমরা মুক্তাদা বলি, যেটা এটা একটা ইসম ইস্তেফাম। আর আহলাক না কবলাহুম মিনাল কুরুনে, এটা একটা জুমলাতুল ফেলিও হয়ে যাবে, খবর বলি, তাহলে পুরাটা হয়ে গেল জুমলাতুল ইসমিয়া হয়ে ইয়ারাওর কি হবে? মাফুলুন বিহি। কি দেখেনি? এইটা আমরা কত জাতি বা সম্প্রদায় ধ্বংস করেছি, যেমন আদ জাতি, সামুদ জাতি, তাই না? তারপর ফ্রাউনের কওম, এভাবে কত জাতি আল্লাহ ধ্বংস করে নাস্তে নাবুদ করে দিয়েছে। লুত আলাইসাল্লামের জাতি, নূহ আলাইসাল্লামের কওমকে পুরো ডুবিয়ে দিল, ডুবিয়ে বলে। এভাবে যুগে যুগে অসংখ্য জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন তাদের নাফরমানির জন্য। এত মাত্রায় তারা নাফরমানি করেছে আল্লাহর সাথে, আল্লাহ আর তাদের ক্ষমা করে। এই কথাগুলো আমাদের জন্য প্রযোজ্য, আমাদের জন্যই আল্লাহ বলছেন। এটা কাকে বলছে? রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের সময় যে কওম ছিল, যাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তারা তো তার কথা শুনছিল না, বেয়াদবি করছিল, তাকে হত্যার ষড়যন্ত্র করছে, কত কি করছিল। তখন আল্লাহ তাদের সতর্কবাণী করছে যে এরা কি জানে না যে এ কওমের জাতির আগে কত জাতি ধ্বংস করেছি নবী রাসূলদের সাথে বেয়াদবি করার জন্য, আল্লাহর সাথে নাফরমানি করার জন্য, আল্লাহর দ্বীনকে অস্বীকার করার জন্য। শুধু অস্বীকারই নয়, তা উদ্ধত্ত আচরণ করেছে, এটার জন্য তাদের ধ্বংস করেছে। আমাদের জন্য এটা আমাদের জন্য প্রযোজ্য যে আমরা যে নাফরমানি করছি, আল্লাহ তো আমাদেরকে ধ্বংস করে দিতে পারে একটা আওয়াজ, একটা ঝাঁকুনি, আর কিছুই লাগে না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে ঝাঁকুনির মতো ঝাঁকুনি দেওয়া হবে, সেকেন্ড। আমরা দেখছি বিভিন্ন ভূমিকম্পের সময় 50-60 তলা বিল্ডিং কিভাবে তুলার মতো দুলতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো দেখেও কি আমরা সতর্ক হচ্ছি না? সতর্ক হচ্ছ না? একটা ঝাঁকুনি যথেষ্ট তোমাদেরকে নেস্তনাবুদ করে দিচ্ছে। আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, এবং তারা আর তাদের নিকট ফিরে আসবে। যারা চলে গেছে, তা ধ্বংস করেছে, তারা আর ফিরে আসবে। আন্নাহুম, আন্না যদি আসে, এটা আন্না হলো ইন্না ও আখাওয়াতুহা, ইন্নার সিস্টার। আন্না যদি আসে, তাহলে এখন এর কি যাবো? ইসমু আন্না, রাসমুল্লাহ ইসমু আন্না। ইসমু আন্নাকে হুম, হুম হুম, হুম, হুম। হুম মানে কারা? ওই জায়গা ওইসব ধ্বংস করা হয়েছে, ওইসব সম্প্রদায়ের লোক ওই যারা ধ্বংস হয়ে গেছে, যাদেরকে ধ্বংস আল্লাহ হয়ে গেছে আর কি। ধ্বংস করে দিয়েছে। ধ্বংসপ্রাপ্ত কাউমের কাছে। ধ্বংসপ্রাপ্ত জাতিরা, বিভিন্ন জাতি। আমরা যদি কোরআনের ভিতরে আমরা কত জাতির উদাহরণ দিয়েছে,
তাই না? তাহলে ধ্বংস হয়ে গেছে। আল্লাহ চিন্তা করলে, একটা চোখ বুঝে চিন্তা করলেই মনে হয় যেন আসলে কিছুই তো না, তাই না? এরপরও মানুষ কত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করে যাচ্ছে। ইসমু আন্না হুম ফি মাহাল্লি নাসবিন। হুম কার জায়গায় আছে? নাসবিনের জায়গায় না? হুম নাজমিন আছে। ইন্দাল্লাহ মানসুবের জায়গায়। নাজমিন এগুলো তো নকল বলা দরকার নেই, এগুলো তো আপনারা ভালো করেই জানেন। ইলাইহিম, ইলা যোগ হিম, যার মাজরুর হয়ে মুতাল্লিক হবে কার সাথে বলেন তো? ইলাইহিম লা ইলাইহিম তাদের সবসময় সাথে হিমের সাথে, হ্যাঁ, হিমের সাথে স্যার, না না না, আর তাদের সাথে সবসময় এই, যার লাইয়ের জিও মুতাল্লিক হয় ফেলের সাথে। ফেলের সাথে হয়। যেমন ইয়ার জিউন, এর সাথে মুতাল্লিক। আল্লাহ হচ্ছে হরফুন নাফি। ইয়ার জিউন, রাজা ইয়ার জিউ, ফিরে আসা, প্রত্যাবর্তন করা, টু রিটার্ন। ইয়ার জিউনা ফেল মুদারিউন মারফুন বি সুবুতি নুন, নুনের প্রেজেন্সের কারণে ফাইলকে ওয়াও ও ও ও ও মানে হুম, হুম মানে ওই সেই সব কও, ইয়ার জিও তারা আর ফিরে আসবে না। তাহলে ইলাইহিম লা ইয়ারজিউন, এটা একটা জুমলাতুল ফেইলিয়ে হয়ে কি হয়েছে? আন্না খবরু খবর হয়েছে না ফি মাহাল্লি রাফিন রাফিন, মাশাআল্লাহ, ফি মাহাল্লি রাফিন। ইন্নাল্লাহা গফুর, গফুর রহিম। ওই গফুর, এইভাবে এটা মনে রাখবি। তাহলে ইন্নার যত সিস্টার আছে সবার একই অবস্থা। তাহলে হয়ে গেল জুমলাতুল ইসমিয়া। দেখছেন? তারা তো ফিরে আসবেই না, বরং তাদেরকে আল্লাহর সামনেই উপস্থিত করা। পরবর্তী আয়াত আল্লাহ তাই বলে দিচ্ছে। দেখছেন কি সুন্দর আয়াত এখন আমাদের সামনে নাজির হচ্ছে, যে আমরা কেন দেখছি, আমরা কেন উদাহরণ নিচ্ছি আর পিছন থেকে, তাই না? এই 2 বছর আগের উদাহরণ গুলো এবার কেন নিচ্ছি না? বাংলাদেশ আমাদের চোখের সামনে কত কি ঘটে যাচ্ছে। যারা উলুল আলবাব, যারা জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী মানে আল্লাহর দ্বীনের ব্যাপারে যারা জ্ঞান, কোরআনের ব্যাপারে যারা জ্ঞান, যারা কোরআনকে নিয়ে ভাবে, যারা আল্লাহর সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে, তাদের জন্য এরা শিক্ষণীয় জিনিস। আর যারা গাফেল, তারা কোনোদিন শিক্ষা তো নেবেই না, বরং তাদের জুলুম, নির্যাতন, তাদের অপকর্ম বেড়েই যায়। ওয়াইন কুল্লুল্লাম্মা জামিউল্লাদাইনা মুহদারুন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল ওই আগের আয়াতে, ওই জি যে আপু, খাম, এই জি, খামটাকে আমরা কি ধরবো? কোনটা? খাম, আলাম, আলাম ইয়ারা ও খাম। বললাম না, কামটাকে মুক্ততা ধরছি আমরা, মুক্ততা। আচ্ছা, মুক্ততাদের বাকিটাকে ধরছি জুমলাতুল ফেইলি হয়ে খবর, খবর। আচ্ছা, খবর ধরে জুমলাতুল ইসমিয়া হয়ে ইয়ারাও মাফুলুন বিহি বলেছি। আচ্ছা, জাযাকাল্লাহ। তাহলে অটাকে এখানে আতিফুন আতিফুন হরফ আতফি অথবা আতিফিন আল অউ আতিফাত, ও আর আতিফুন ইলটাকে বলবো এখানে হরফুন নাফি, আর লাম্মাটাও এখানে নাফি, ইল্লার জায়গায় আছে। তাহলে ইন্না আর লাম্মা যদি বাদ দেই, তাহলে আমাদের অর্থ ঠিক থাকে, কুল্লুন জামিউন লাদাইনা মুহদারুন, সকলকেই আমার নিকট হাজির করা হবে। ঠিক আছে? আল্লাহ কথা শুনলেন, তারা তো ফিরে আসবেই না, এবার আমার নিকট সবাইকে হাজির করা হবে, তাদের আমল নামা সহ। এখানে ইনের অর্থ কি তারা ইন নাফি নাফি, আর লাম্মাও নাফি, দুইটা নাফি। ঠিক আছে? মানে কয়েন কুল্লুন প্রত্যেকে না, লাম্মা জামিউন সকলেই না। ঠিক আছে? মানে
লাদাইনা আমার নিকট মুহদার, সরি লাম্মা মানে এখানে ইল্লা, মানে সকলকে ব্যতীত, প্রত্যেকে মানে প্রত্যেকেই আল্লাহর কাছে হাজির করা হবে। মানে কুল্লুন দিয়ে এমফাসিস দিয়েছে যে প্রত্যেক, সমষ্টিগতভাবে প্রত্যেকের। এখানে দেখেন জামিউন একটা সকল, আবার কুল্লুন মানে প্রত্যেক বা সকল, যাই বলি, এখানে বোঝাচ্ছে ওই যে বিভিন্ন কওম, বিভিন্ন জাতি যে ধ্বংস হয়ে তাদের প্রত্যেক জাতিকে, প্রত্যেক কওমকে, সবাইকে আল্লাহর কাছে ফিরিয়ে আনা। তাহলে কুল্লুনকে আমরা কি বলবো? মুবতাদা। খবরকে তাহলে বলেন। হুম, খবর পরেরটা পরের লাম্মা জামিয়া আছে। জামিউনটা হচ্ছে খবর, খবর নাম্বার 1। খবর নাম্বার অন হচ্ছে এই আউয়াল হচ্ছে জামিউ। লাদাইনাটা কি এখানে? লাদাইটা কি এখানে? লাদাইনা লাদাইনা এটা জার্ফ হবে উস্তাদ? জার্ফ, জার্ফ, মাশাআল্লাহ। জার্ফই মুদাফ না মুদাফুন ইলাইহি। জি, এটা কি হবে তাহলে? মুতাআল্লিক, মুতাল্লিক জামিউর টু সাথে জামিউন, তার, জামিউনের সাথে। রাইট। মুহদারুন, আহদারা ইউহদিরু, হাজির করা, ঠিক আছে, হাজির করা। তাহলে ইসমুল ফাইল হচ্ছে, দেখেন এখানে কথাটা হচ্ছে মুহদারুন। হাজারা হুম, হাল হবে আর কি স্যার, এটা বলে মুহদারুনা। এই তাহলে এখানে আসছে মুফতারুন আদারা। আহদারা, তারপর কি হবে? ইউ ইউহদিরু। মাসদার কি হবে? ইহদারন। হ্যাঁ, মাশাআল্লাহ, ইহদারু। ইহদারু মানে কাউকে হাজির করা, কাউকে হাজির করা। এটা হচ্ছে কয় নম্বর ফর্ম? 4 নম্বর 4 নম্বর, 4 নম্বর। কাউকে হাজির করা। এখান থেকে স্কুল কি হবে দেখেন, স্কুল ফাইল কি হবে? আদির হবে স্যার, না না, মুহদিরুন। মুখতিরুন। মুহদিরুন যে হাজির করে, যে হাজির আচ্ছা, করে, তাহলে যে হাজির করে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মুহদিরুন। আর যাদেরকে হাজির করা, ইসমুল মাফউল কি হবে? মুহদারুন। দারুন দারুন হবে। রাইট, মাফউল, ইসমুল মাফউলি হবে। শুধুমাত্র জেডটাকে ডবল করে দিলে হয়ে গেল মুহদারুন। এর জমু হবে মুহদারুনা। দেরুনা। দারুনা। আল্লাহ বলছে মুহদারুন। এখানে মুহদারুনা মানে যাদেরকে হাজির করা, তাদেরকে হাজির, মানে কারা এরা? মানুষ, মানুষকে হাজির করা, বুঝলেন? এখানে ইসমুল মাফুল হিসাবে মানুষকে বুঝা হচ্ছে। একটা জবর জের পুরো অর্থ পাল্টে দিচ্ছি। তাহলে আমার নিকট মুহদারুন, মুহদারুন মানে কে? হাজির যারা তারা, কে? তাদের, তারা হাজির হবে, সোজা কথা, জি। তারা হাজির হবে, যাদেরকে হাজির করানো হবে, সোজা কথা। তাহলে এটা একটা খবর সানি হচ্ছে কোনটা? তাহলে মুহদারুন, মুহদারুন। খবর মুহদারুন। সানি, খবর সানি হয়ে জুমলাতুল কি ইসমিয়া, জুমলা। তারা তো ফিরে আসবেই না আবার দুনিয়ায় তাদের সামনে, বরং তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমার সামনে হাজির করো। আয়াতুল লাহুমুল আরদুল মাইতা। আর স্যার আমি ওই যে লাম্মা সম্বন্ধে একটু জিজ্ঞাসা, লাম্মা যদি মাদির আগে আসে তো হুয়েন মিনিং দেয়, আর লাম্মা মুদারির আগে আসলে নট ইয়েট। এই লাম্মাটা যে ইসমের আগে আসলো, তাইলে এটা কি বিমানা ইল্লা? মাশাআল্লাহ, বিমানা ইল্লা, রাইট। ইল্লা, ইল্লা
অর্থ দেবে এখানে, রাইট, এক্স্যাক্টলি। হ্যাঁ, ওই যে নেগেটিভ ইন আসছে এই জন্য। ইল্লা, এক্স্যাক্টলি। জাযাকাল্লাহ। এবং এটা হরফ মাবনি, এটা মাবনি। হুম। মাশাআল্লাহ। وآيات لهم الأرض الميتة أحييناها وأخرجنا منها حبا فمنه يأكلون। ওটা কি এখানে এখানে বলছে তাদের এখানে হারফু নিদর্শন জমিনে মানে এই প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে চলে আসছে, তাইলে কি ইস্তিনাফিয়া হবে স্যার? রাইট। আমরা আতফ না বলে আমরা বলবো আল আউ ইস্তেনাফিয়াত, ইস্তেনাফিয়া। ইস্তেনাফিয়াতুন, ঠিক আছে, নতুন করে বাইক শুরুতে। আয়াতুল্লাহ, এটা তো নাকিরা ইসম, তাইলে আয়াত তাইলে তাদের জন্য নিদর্শন। তাহলে আয়াতুনটা যে নিদর্শন, আয়াতুনটা হবে খবরু মুকাদ্দাম, যেহেতু নাকেরা, জি ঠিক আছে, খবরু মুকাদ্দাম আগে চলে আসে খবরটা। আল আরদুল মাইতা, মৃত জমিন। তাহলে এখানে খবর পেয়ে গেলাম, মুক্তাদা কোনটা? আলমাইতা তো হবে না, খবর হবে আল আরদু, আর তো তাই না? আল আরদু মানে তাদের জন্য জমিন হচ্ছে নিদর্শন। সে জমিনটা কেমন? আল মাইতা, মৃত জমিন। যে জমিন সেই দুইটা মিলে স্যার, দুইটা মিলে ওই যে আল আরদুল মাইতা তু দুইটা কি মুবতাদা হবে এখানে? হ্যাঁ, আল আরদু মুক্তাদা হয়ে মৌসুফ, মাউসুফ, হ্যাঁ মাউসুফ সিফা হয়ে মুবতাদা হবে না? মৌসুফ, রাইট, মৌসুফ হয়ে সিফা হয়েছে আল মাইতা। হুম। এই মুক্তাটা হচ্ছে মুআক্খার, কিন্তু পরে আসছে। এটা মুবতাদা আল্লাহ ছিল আগে, কিন্তু পরে আসছে। এটা আল্লাহ আগে দিল না কেন? এমফেসিসের জন্য। এমফেসিস। যেটা বলেছিলাম, যখন আপনার নর্মাল প্যাটার্ন থেকে চেঞ্জ হয়ে যাবে, দ্যাট মিনস ইট ইজ গিভিং এমফেসিস। এমফেসিস, ওকে। মানে আল্লাহ বলছেন যে দেখো, মৃত জমিনকে দিকে তাকালেই দেখো তাদের জন্য নিদর্শন, যে কিভাবে মৃত জমিনকে আমরা জীবিত করি, এখান থেকে আবার নিয়ে আসি ফল মূল খাবার দাবার। এরা তা দেখে না? যদি না দিতাম তাহলে তো দুনিয়া কি হয়ে যেত। সারা পৃথিবীর জমিন যদি শুকিয়ে যায়, কিছুই দেয় না, তাহলে কি হবে? সারা দুনিয়ার কোন শক্তি আছে মানুষকে বাঁচিয়ে রাখবে? সেটি আল্লাহ বলছেন ইনডাইরেক্টলি, যে জমিন থেকেই তো মানুষের সব খাবার আসছে। সে যে জাতি হোক, যে এলাকায় হোক, যে ভৌগোলিক অবস্থায় হোক, জমিন থেকেই খাবার আসছে। তাহলে তার স্যার আগে এখানে আয়াতুল, জমিন, স্যার এই আয়াতুলের আগে একটা মনে হয় আরেকটা জিনিস মানে কি, কিসের আয়াতটা ওইটা, মানে আগের ঘটনা করা না স্যার? না, এটা আয়াত বলছে তো, পরবর্তীকালে বলে যাচ্ছে আয়াতুল কি আচ্ছা। সামনে, ঠিক আছে। তাহলে এখন বলেন, মাইতা, এই গোলতাটা কেন মাইতার এখানে? জামিয়া স্যার মুয়ান্নাস, এটা এই জন্য Yes. মুয়ান্নাস। আর দুটা মুয়ান। একটা মিউট করে নেন, কাইন্ডলি মিউট করেন। আল আরদু যেহেতু মুয়ান্নাস সামাই, মুয়ান্নাস। কোনো মুয়ান্নাসের আলামত নাই, গোলতা নাই, কিন্তু এটা শুনতে শুনতে আরবরা ব্যবহার করতে করে মুয়ান্নাস হয়ে গেছে। দ্যাট মিন্স তাকে বলা হয় মুয়ান্নাস সামাই। আল মুয়ান্নাসু আল সামাইয়ু, সামিয়াত থেকে সামাই, শুনতে শুনতে তারা এটাকে মুয়ান্নাস করে দিয়েছে। এই জন্য এই গোলতা এসে এটাকে সিফাত হয়েছে। সিফাতে কয়টা বৈশিষ্ট্য থাকতে হবে? সিফাত এবং মৌসুমের সাথে চারটা মিলবেন কয়টা? চারটা। চারটা। নাম্বার ওয়ান, নাম্বার, জেন্ডার, নাম্বার, কেস এন্ড ইরাব। রাইট। এখানে আসি আমরা, ডেফিনিট ইনডেফিনিট। আল আরদু ডেফিনিট, আল মাইতা ডেফিনিট, নাম্বার ওয়ান। নাম্বার টু, জি আল আরদু মুয়ান্নাস, মাইতা মুয়ান্নাস, 2 নাম্বার। জি 3 নাম্বার, আরদু এক বচন, মাইতা এক বচন, 3টা। 4 নাম্বার, আল আরদু মারফু, আল মাইতাতু মারফু। সো জি 4টা যেহেতু ফুলফিল করেছে, ইট ইজ নাত এবং মান বা মৌসুফ। যদি এখানে 3টা ফুলফিল করে, তাহলে কি মৌসুফ সিফাত বলতে পারতাম?
না বলা যেত না, না। বলা যাবে 4টা 100% মিলতে হবে, তাহলেই মৌসুফ ছিল, আদারওয়াইজ হয়তো হুম। এটা বদল হতো বা অন্য কিছু একটু। রাইট, ওকে, এখন আসেন সে আয়াতটা কি এইবার নাজমুল ভাইয়ের উত্তরে আসে। স্যার ওই যে ওখানে লাহুল অ্যাকচুয়াল নর্মাল, সরি স্যার, নর্মাল সেন্টেন্সে যে আলারদুল মাইতাতু আয়াতুল্লাহম, রাইট, এটা নর্মাল। নর্মালটা ওইটা এখন প্যাটার্নটা এমফেসিসের জন্য দেওয়ার ঘুরে কারণে দিচ্ছে। এমফাসিস হয়ে গেল, প্লাস কত সুন্দর এখন মুখস্থ করতে সহজ হয়ে গেল, দেখছেন? আল আরদুল জি। আয়াতুল্লাহম এটা না বলে আয়াতুল্লাহুমুল আরদুল মাইতা, দেখেন তো মেলোডি এবং সিনক্রোনাইজ কত সুন্দর হয়েছে। এই হুম। যে হ্যাঁ, হেফজ করার কারণটা কি দেখেন, আল্লাহ যে মুখস্থ রাখতেছে কিভাবে, তার গঠনটাই এমন ভাবে দিয়েছে, স্ট্রাকচারটা এমন ভাবে করেছেন যে মেমোরিতে আনা যাচ্ছে। কোন শক্তি আছে, কোন মানুষ পারে এরকম তৈরি করতে? এখন আসেন কি এসে আয়াত, আহইয়াইনাহা, আহইয়াইনা, আমরা জীবিত করি। এই যে মৃত জমিনকে আমরা জীবিত করি মানে কি, এখানে বৃষ্টি দেই, গাছপালা হয়, সবুজায়ন হয়ে যায়, সে খা খা শুকনো জমিন কিভাবে এক পশলা বৃষ্টির কারণে এটা সবুজ হয়ে যাচ্ছে। মানুষ ওখানে হাল চাষ করতে পারছে, সবজি চাষ করতে পারছে, খাবার দাবার দিতে রোপণ করতে পারছে, এবং ওখান থেকে মানুষের, শুধু মানুষ না, সারা জমিনের, সারা পৃথিবীর জীব জন্তু, পশু পাখি জাত, কীট পতঙ্গ, সবাই খাবার দিচ্ছে। কাউকে আল্লাহ না খেয়ে রাখছে না। আপনি দেখেন হজের সময় লক্ষ লক্ষ মানুষ মক্কায় দিলেন, কোথা থেকে এই খাবার আসতেছে বলেন? সুবহানাল্লাহ, এটা আরেকটা মিরাকেল। 20 লক্ষ 25 লক্ষ একটা শহরের ভিতর যে দাঁড়িয়ে আছে, এই 20 লক্ষ 25 লক্ষ 30 লক্ষ লোকের খাবার নিশ্চিন্তে হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, কোনো খাবারের শর্ট পড়ছে না, না। পানির শর্ট নেই। জমজমের পানি লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে, নিয়ে আসতেছে, মদিনায় যাচ্ছে। ও আল্লাহ, কিন্তু জমজম কূপের আর শেষ নেই, কোথায় এর শুরু কোথায় শেষ কেউ জানে না, তাই না? দেখেন তো মিরাকল, আল্লাহর মুজিজা কিভাবে আছে, সেটাই বলছে, মৃত জমিনকে আহিয়াই না। ঠিক আছে, এটা ফর্ম 4। হাইয়া জীবিত হওয়া, আহিয়া জীবিত করা, করা। ফর্ম 4। এগুলো আমি রিপিট করছি না, যেহেতু আগে আমরা এগুলো নিয়ে আলাপ করেছি। আহিয়াই না, আমরা জীবিত করি, হা তাকে, হা মানে কাকে বোঝাচ্ছে? আল আর্দ, আল আর্দ, আল আর্দ যেহেতু মুয়ান্নাস, এই জন্য হা মুয়ান্নাস। তাহলে হা হচ্ছে মাফুলুন বিহ, জীবিত করি কি? আর্দ। তো জীবিত করি কাকে? আল আর্দ। আখরাজনা, অভার ফাতফিন আখরাজনা, এবং বের করে আনি। খারাজা বের হওয়া, নিজে বের হওয়া, আর আখরাজা কাউকে বের করে আনা। বের করে আনা। হুম। আনা ফর্ম 4। আখরাজনা ফেলু মাদিন, ফাইল না, আল্লাহ সুবহান, মিনহা থেকে মানে ঠিক। আর্দুন থেকে, আর্দুন থেকে কি বের করে আনি? হাব্বান, হাব্বান, হাব্বান মানে শস্য দানা। শস্য। হাব্বুন ছিল গ্রেন। আমাদের, হাব্বান শস্য দানা মানে খাবার দাবার, শস্য দানা মানে ফসল টসল আর কি। ফসল, ফসল ফল মূল ইত্যাদি, শাক সবজি যাই বলে, সবকিছু ওখান থেকে বের করে আনছে। ফামিনহু অথবা মিনহু, ইহা হতে, ইয়াকুলুন তারা খায়। সুবহানাল্লাহ। এখন বলে, এই হাটা, স্যার হ্যাঁ এই হ্যাঁ, হাটা রিফার করছি কে? হাব্বানকে। মাশাআল্লাহ, এই স্যার হাটা ওই যে কিন্তু ফামিন। আর্জুনকে না, এই হা না। হাব্বানকে বুঝাচ্ছে, এই হাব্বান থেকেই তারা খায়, এই ফলমূল শস্য, এখান থেকেই তারা ধান, গম যাই বলেন, ভুট্টো, জব, মূলত এগুলো বেসিক খাবার। আলু, কোন কোন দেশের ন্যাশনাল স্টাপল ফুড হচ্ছে আলু, তাই ইউরোপের অনেক দেশের মানুষের খাবার হচ্ছে আলু, সে আলু এখান থেকে জি। সুবহানাল্লাহ, সেটাই বলছেন যে এবার। তাহলে এখন দেখেন এই যে নিদর্শন গুলো, এর প্রতি মানুষ তাকায় না একবার। ধর আমি আজকে যে ভাত খেলাম, এই চালটা হয়তো দেখা গেল প্রিপেয়ারের চাল, হতে পারে না, ওখানে সেই
ধানের চাল হয়ে সেই চাল বাংলাদেশে আসছে, আমরা খাচ্ছি। তাহলে কোথায় আমার জন্য রিজেক্ট রেখেছি আল্লাহ দেখে। আমি আজকে যে আপেলটা খেতে, সেই আপেলটাও দেখা গেল কাশ্মীরে কোথাও ওই আপেলটা হয়েছে, কোন সে অজপাড়াগায় সেই আপেলটা আল্লাহ আমাকে খাওয়াচ্ছে বাংলাদেশে, ঢাকায় এনে এখানে আমি খাচ্ছি। তা এমনি ভাবে মানুষের রিজিক আল্লাহ কিভাবে ডিস্ট্রিবিউট করছে, আমরা একবার কি ভেবে দেখেছি? আমরা একবার কি চিন্তা করছি খাওয়ার সময় যে আল্লাহ এই খাবারটা কিভাবে হচ্ছে, আলহামদুলিল্লাহ আমার জন্য নিয়ামত আল্লাহ কিভাবে দিয়েছে। এমনি ভাবে নট অনলি দ্যাট স্যার, এই মানুষও তো বলছেন আল্লাহ মাটি থেকে আসছে। হ্যাঁ সেটা তো কেমিক্যাল কম্পোজিশন স্যার বডির এবং আর্থের অনেক কিছু স্যার মিল আছে। অনেক কিছু মিল আছে, তাই না? দেখেন মানুষ মরে যাওয়ার পর কয়দিনের মধ্যে নাকি সবকিছু মিশে যাচ্ছে জমিনের সাথে, হ্যাঁ, তাই না? হিসাব দেয় 6 দিনের ভিতরে এটা, 9 দিনের ভিতরে এটা, চুল টুল সবকিছু একেবারে মিশে মিশে যাচ্ছে। এটা মাটির সাথে মানুষের রিলেশনটা এত সুন্দর, মানে মাটিটা মানুষই একসেপ্ট করে নিচ্ছে খুব তাড়াতাড়ি, তাই না? ব্যাপারটা এটাই তো বুঝাচ্ছে। জি। জি জমিনের জি যে কেমিক্যালটা, সেই কেমিক্যালটা মানুষ খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নিচ্ছে। মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুইদুকুম। রাইট রাইট, মাটির থেকে আসছে, মাটিতে নিয়ে যায়, তাই না? যদি এটা না হতো তাহলে দুনিয়াটা কিভাবে বসবাস যোগ্যতা হারিয়ে ফেলতো, দেখেন তো। জি অকেজো হয়ে যেত। হ্যাঁ মানুষ থাকতে পারতো না তো। জি যদি জমিন যদি এগুলি অ্যাকসেপ্ট না করতো তাহলে মানুষ তো বাঁচতে পারতো না গন্ধে। যেন একটা ডেড বডি তাড়াতাড়ি, আল্লাহ আমি এখন মারা গেলে তাড়াতাড়ি আমাকে তাড়াতাড়ি কবরস্থ করে এনে ব্যস্ত হয়ে পড়ে মানুষ, আত্মীয় আমার আপনজন, আপনার আপনজন সব, এটাই তো বাস্তবতা। জি যা গরম হতে কথাই নেই, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, তাড়াতাড়ি মাটিতে দিয়ে যাচ্ছে, মাটি অ্যাকসেপ্ট করে দিচ্ছে সারা দুনিয়া, কোনো গন্ধ নেই, দুর্গন্ধ নেই। এই নিদর্শনগুলো মানুষের লক্ষ্য করা উচিত, দেখা উচিত, চিন্তা ভাবনা করে। সেটি আল্লাহ বলছেন যে প্রত্যেকটা জিনিসের প্রতি কত নিদর্শন রয়েছে, কত শিক্ষণীয় রয়েছে। এই যে একটা জমিনের দিকে তাকাইলে বোঝা যায় জমিন কিভাবে করে, সেটা আল্লাহ একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছে। তাহলে আখরাজনা মিনহা, মিন যার মাজরুর হা, যার মাজরুর মোতাল্লিক আখরাজের সাথে, হাব্বান মাফুলুন বিহি, ফামিনহু, ফা হরফ আত্তিন, মিনহু উহা হতে। তাহলে মিনহু যার মাজরুর, এটা মুতাল্লিক কার সাথে হবে? ইয়াকুলুর সাথে। এই সবাই একমত, কেন ইয়াকুলের সাথে হবে? ফামিনহু কেন মানে আখরাজের সাথে হাব্বার হবে না? সাথে, হাব্বান ফামিনহু, হাব্বান না আর্দের সাথে আখরাজান, তাই তো হওয়া উচিত স্যার, না, এটা কোথা এই থেকে জন্য মিল হবে পেল? যেহেতু ইয়ে হতে খাওয়ার সাথে সম্পর্কটা, খাওয়ার মুতাল্লিক মানে কার সাথে মিল আছে, এই জিনিস সম্পর্ক আছে। খাওয়ার সাথে মিল কার আছে। সাথে বেশি, মানে আপনি আর একটা সাথে বললে যে হবে না তা না, বাট দেখতে হবে এর সাথে রিলেশনটা কার সাথে বেশি, 50, জি 40%, 60%, কোন দিকে বেশি ঝোঁক, সেইটা আপনাকে বলতে হবে। যেহেতু ইয়া হতে তারা খায়, মানে তার খাওয়ার সাথে এই এটা এই এই জন্য জি জি ইয়াকুলুন, আকালা ইয়াকুলু, ইয়াকুলুনা তারা খায়। তাহলে ইয়াকুলুনা ফেল মুদারিউন মারফুন বি শুরুতে নুন ফাইল অ, মানে হুম, মানুষ হয়ে আর এই আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন, এই পুরাটা হচ্ছে জুমলাতুল ফেলিয়া হয়ে আতফ হয়েছে আহিয়াইনা, আহিয়ানের সাথে। জুমলাতুল জি এটা আতফ হইছে হ্যাঁ আহিয়ানের উপরে। স্যার সহজ। তাইলে এই যে বিগিনিং এ লাহুম, এইটা কি মুতাল্লিক হইলো আয়াতুনের সাথে, না উজ্জ বারব আছে এখানে, উজ্জ সামথিং আছে? কোনটা? ওই যে বিগিনিং ওয়া আয়াতুল লাহুম, এই লাহুমটা মুতাল্লিক হইলো কি আয়াতুনের সাথে, না অন্য উজ্জ খবরের এখানে সাথে? বলা যে আয়াতনের সাথে হয়তো অতটা মাহজুব আছে, একটা আয়াতনের একটা সিফাত মাহজুব আছে, তার সাথে আল্লাহ মুতাআল্লিক, ঠিক আছে? জি জি আর আমাদের কমন হচ্ছে আমরা পুরোটা বুঝতে পারলে, অনেকে হয়তো মুতাআল্লিক কষ্ট হতে পারে, তো আপনাদের চিন্তা করা দরকার নেই, মুতাআল্লিক নিয়ে এত ভাবার কিছু নেই, আমাদের না বুঝলে আমাদের সমস্যা নেই, আমরা বেসিক থিমটা বা বেসিক গ্রামারটা বুঝতে পারি। যারা আচ্ছা মুতাল্লিক আপনি স্যার একটু আগে বললেন এটা ভার্বের সাথে হয়, ফেলের সাথে, একটু আগে বললেন মুতাল্লিক ভার্বের সাথে হয়। এখানকার ইসমু মুশতাক আছে, ঠিক আছে? আপনি বললেন তো। হ্যাঁ না ঠিক আছে বলতেছি, হ্যাঁ। এখন ইসমু মুশতাক কোন একটা আছে, কথা আছে, মানে নির্গত কিছু ই আছে, এসএম থেকে আসে, যেটা ভার্বের মতো কাজ করে, জি ভার্বের মতো কাজ করে। 6 প্রকার আছে এরকম, মাজদার একটা, ঠিক আছে?
ফেল জি একটা, স্কুল ফাইল একটা, স্কুল মাফুল একটা, সবগুলো ওখান থেকে আসবে, তাদের সাথে মোতাল্লিক, ওটাকে বলা হচ্ছে ফেলের সমতুল্য গুলো সব। বুঝতে পারছেন শাহজাহান ভাই? এই জন্য আমি ওইদিকে যাচ্ছি না বেছে একটু, ওই 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 মোতাল্লিকের দিকে। শাহজাহান ভাই বুঝতে পারছি? বাক্যে স্যার একটার সাথে একটা সম্পর্ক থাকবেই, যে কোনো চেইন থাকতে, এটা বাক্যের চেইন, চেইন নাহলে চেইন আর হচ্ছে না। এটাতে। এটা হ্যাঁ, চেইনের মতো তুলনা করতে, চেইনের মতো বানাতে হবে, কানেক্টেড বানাতে হবে সবাই, প্রত্যেকটি শব্দকে লাগাইতে হবে। তারকিব মানে তো তাই, হ্যাঁ, কানেক্টিভিটি। প্রত্যেকটার সাথে প্রত্যেকটাই আছে রাইট, স্যার, আমরা কম বেশি। তাহকিক করছি মানে শব্দ বিশ্লেষণ করছি, ঠিক আছে? যে আহাই, আহ ইয়াই না হা, এইটাকে অ্যানালাইসিস করে, দ্যাট ইজ তাহকিক। আর আহ ইয়াইনার সাথে পুরো বাক্যটা হচ্ছে জয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে তার্কিক। একটা শব্দের সাথে আর একটা কানেক্টিভিটি, চেইন, এর সাথে এটা, এর সাথে এটা, এর সাথে পুরো জুমলাটা কমপ্লিট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ আওয়ার তার্কিক। ওকে, এরপর আল্লাহ বলছে অজালনা ফিহা। এরপর আমরা কি করলাম? এরপর বানাইলাম। আমরা সৃষ্টি করলাম, বানালাম জান্নাত, বাগান। কিসের বাগান? নাখিল আনাব, খেজুর এবং আঙ্গুর। তারপর কি কি? অফাজ্জারনা ফিহা মিনাল উন, সুবহানাল্লাহ, এবং তাদের উপর প্রবাহিত করি অসংখ্য নদী নালা। বুঝছেন? নাদের কি হইতো, এই খেজুর আর আঙ্গুর হইতো যদি নদী নালা ঝর্ণা না থাকতো, পানি না থাকলে হইতো? তাই বলছে আল্লাহ। না মেকানিজম, সৃষ্টির মেকানিজম আল্লাহ তুলে ধরছেন যে কিভাবে আমি সৃষ্টি করছি মানুষের জন্য। অটা এখানে স্টেনাফিয়া। না, এটা আতফ হবে না স্যার, আতিফ হবে আতফ স্যার, মিনিং এর সাথে কানেকশন আছে। সবাই কি বলেন? আতিফ হবে স্যার, আতফ আতিফ হবে, হবে। যেহেতু ওই আগের জুমলার সাথে কানেক্টিভিটি একই টাইপের। আতফ ফেলে রিলেভেন্ট। জি, তাদের আপনি কিছু বলছেন? আতফ হবে আতফ, যেহেতু আগের আয়াতের সাথে একই রকম। না বলছি আতফ হলে বলে রিলেভেন্ট হয়। জি জি জি, জাযাকাল্লাহ। আচ্ছা। শুন, জাল না, জালা ইয়া জালু সহ, জাল না আমরা সৃষ্টি করেছি, নাটা এখানে ফাইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফিহা, ফিহা জার মাজরুর, হা মানে পৃথিবী, তাই না? হুম, জি জমি, মুতাআল্লিক জমি, জালার সাথে। জান্নাতিন, মাফুলুন বিহি। জান্নাত, কিন্তু প্রশ্ন চলে যাচ্ছে, মাফরুন বিহি তো মানসুব, এটা মাজরুর কেন? ওই যে মানসুবেন মাজরুর স্যার, ফি আতি আছে হয় না? স্যার, হ্যাঁ, ফির জন্য নাকি স্যার, ফিহা জান্নাত। এগুলা না না, আতুন, ও স্যার আতুন হইলো তো মারফু, আর আতিন হইলো মাজরুরের এগুলা মানসুব। এগুলা আমার ভুল করা যাবে না, এই জিনিসগুলা আমাদের পুরনো সব জিনিস। জি জান্নাতুন, এর জমু হচ্ছে, জমু কি বলেন? জান্নাতুন, আতুন, আলিফ আছে, ওপেনটা হবে, হ্যাঁ। জান্নাত, ঠিক আছে। কারণ জান্নাতুনের কি হচ্ছে, জান্নাতান, জান্নাতিন, জান্নাত, ঠিক আছে, এটা গেল মারফু মানসুব এবং মাজরুর। এটা হবে মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, আমরা এগুলো পড়ে আসছি হেডে। তো জান্নাতুন জি মারফু, জান্নাতিন মানসুব, জান্নাতিন মাজরুর, একই অবস্থা, কিন্তু সেন্টেন্সে বলে দেবে যে কোনটা মাজরুর অবস্থায় আছে, কোনটা মানসুবের জায়গায় আছে। জি। What is the meaning of Jinan? Is Jinan is not the plural of Jannah also? আচ্ছা, একটু দেখতেছি আমি, এক মিনিট।
জান্নাতুনের বহু বচন, রাইট, ভেরি গুড। মোতালেব ভাই না? জি জান্নাতুনের বহু বচন জান্নাতুন হয়, জিনানুন হয়, দুইটাই আছে। জি দুইটা বার সুবহানাল্লাহ। জান্নাতুনটাই ব্যবহৃত হয়েছে কোরআনে, জিনানটা ব্যবহৃত জি হয় নাই, তাই না? রাইট, জি বাট গুড, এটা আরেকটা বহু বচন আছে জিনান, শুক্রান। এই আপনি যে বলার কারণে আমি এটা শিখে ফেললাম, সেই জন্য আই এম মিউচুয়াল এক্সচেঞ্জ, আমিও আই এম লার্নিং বোথ ওয়ে। স্যার এটা তো বেশিরভাগ আসে না, তাই না? এটা আমি এটাই তো বললাম, উনি একটা প্রশ্ন করে যে হ্যাঁ, এটা আছে একটা আর একটা বহু বছর, কিন্তু এটা ইউজ হয় না, জি কমন ইউজ Jinanun is not used in Quran. Yeah, that's হ্যাঁ, right. কোরআনে এটা ইউজ হয়নি। জি হয়তো না পাইনি। আরবি গ্রামারে বা আরবরা কথায় তাদের বিভিন্ন জায়গায় ইউজ করে এটা, কিন্তু কোরআনে ইউজ হয়েছে জান্নাত। হুম বাট আমরা জানলাম যে জিনানুর একটা বহু বচন আছে, রাইট। তো এখন জান্নাতিনটা তাহলে এই জন্য হয়েছে, এটা কিন্তু ফিয়ের জন্য হয়নি, নর্মাল এটা মানসুব অবস্থা আছে, বুঝলেন নাজমুল ভাই? জি স্যার, বুঝলাম। যেহেতু মানসুবের স্ট্যাটাস জান্নাতিন অথবা মাজরুরের জান্নাতিন, কিন্তু আপনি বলবেন ফি, তাহলে তো হা আছে, হা তো হলে হবে না, মাজরুর তো হইল না। হুম, অতএব অজাল নামে আমরা কি সৃষ্টি করি? জান্নাত। জান্নাত মানসুব, জান্নাতি জান্নাতিতে মানসুব হয়েছে, মাফুলুন বিহি। মিন নাখিলিন ও আনাবিন, মিন নাখিলিন, নাখিল মানে খেজুর, তাই না? নাখিল মানে কি? খেজুর। আনাব স্যার মানে খেজুর আঙ্গুর। তো, খেজুরের ঠিক তো অ্যাকচুয়ালি তামার বলে, কিন্তু এটা নারকেল পাম ট্রি, ডেট পাম এরকম বলে। এটা ডেট ডেট পাম। পাম বা খেজুর গাছ বা এই রাইট ধরনের রাইট কিছু রাইট একটা। রাইট, সিনোনিম। কিন্তু খেজুর হিসেবে ব্যবহার হয় দেখি স্যার, হ্যাঁ। রাইট, এক্স্যাক্টলি। তাহলে এখন কথা হচ্ছে এই জান্নাতের সিফাত বলছে যে মিন নাখিল আনাব, সিফাত যার মাজরুর হয়ে, ঠিক আছে? এই, তাহলে মিন নাখিলিন আনাব, আমি যে খেজুর এবং আঙ্গুরের বাগান করেছি এই জমিনে। এখন আল্লাহ খেজুর এবং আঙ্গুরের কথা কেন কইছে? আপেলের কথা কইলো না, কমলার কথা বলবো না, ব্যাপারটা কি? তাই তো। আরব দেশে সাধারণত খেজুর রাইট। আরবরা, যেহেতু কোরআন নাজিল হয়েছে আরবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের, অতএব ওই এলাকার মানুষজনের প্রিয় খাবার হচ্ছে খেজুর এবং আঙ্গুর। আর তাদের কাছে ধানের উদাহরণ দিত, গমের উদাহরণ, তাহলে সেটাকে বুঝতে appreciate পারতেন হতো? স্যার। হতো না। বাংলাদেশে যদি কোরআন, কোনো নবী আসতেন এবং কোরআন যদি এখানে নাজিল হতো, তাহলে এখানে ধানের কথাই বলতো, জি 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 আলহামদুলিল্লাহ। রাইট? তার ধানের কথাই বলতাম। অতএব যুগে জি যুগে যে এলাকায় যে নবী রাসূলুল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ ওই এলাকার ভাষা দিয়েছেন তার জন্য, ওই এলাকার খাবার দাবারের উপর তাকে ই দিয়েছে, যাতে মানুষগুলো তার কথাটাকে বুঝতে পারে সহজে, তার বুঝতে হবে ভাই আমার, ঠিক আছে? তাহলে এটা একটা নিদর্শন। অফাজ্জার না, শুধু বাগান দিয়েই তো হবে না, এখন বাগানকে টিকিয়ে রাখতে হলে, ওর সার্ভাইভালিটির জন্য, এক্সিস্টেন্সের জন্য অফাজ্জার না, এবং আমরা বহমান করেছি, প্রবাহিত করেছি ফিহা এর মধ্যে। মানে কি এখানে বলেন? হা কাকে বোঝাচ্ছে? আর্দুনকে? না স্যার, ওই যে না ওই উম, ওইও না, ওই বাগান যে সিঙ্গুলার, জান্নাত সিঙ্গুলার জান্নাত কে বোঝাচ্ছে? মাশাআল্লাহ, জান্নাতকে বোঝাচ্ছে হা দিয়ে। ইন ইট। এখন প্রশ্ন হচ্ছে, জান্নাত কি মুয়ান্নাস? এটা তো গোলতানাত, হাউ উই ক্যান কল ইট মুয়ান্নাস? জান্নাত এটা জমা ইজ স্যার, মোয়ান্নাস। জমা এটা প্লেস তো। না না, জমা নট মুয়ান্নাস স্যার। প্লেস, নট প্লেস। সালিম হবে। কুল্লু হ্যাঁ জামিন জমা স্যার। মুয়ান্নাস, এটা হলো উত্তর। সকল বহু বচন গুলাই মুয়ান্নাস হিসেবে, সিঙ্গুলার হিসেবে ট্রিট হয়, এই জি জন্য হা হয়েছে। স্যার এখানে জান্নাতটা অ্যাকচুয়ালি জিম নু আলিফ, তা ওই আলিফটা বোধহয় খাড়া জবরের মধ্যে চলে গেছে না স্যার? Yes, yes, এই যে জান্নাত, আমি তো এই ধরা ধরা যাচ্ছে না, আমি কনফিউশন হচ্ছিল যে হলো কেমনি। ওই জিম নু আলিফ, তারপরে তা আলহামদুলিল্লাহ, আলিফটা খাড়া জবরের মধ্যে দিয়ে দিছি। কারেক্ট কারেক্ট কারেক্ট, ভেরি গুড। আমাদের দেশে এমনি লেখেন না স্যার এই দেখেন, সাধারণত। এই জান্নাত দেখছেন, এই জান্নাত, এই আলিফটা এখানে না দিয়ে তাজদিদের উপর আখারা জবর দিয়েছে, ঠিক আছে? হম, লেখা। বোর্ডে চলে গেছে, দেখা যাচ্ছে না স্যার। ও, দেখা যায় না? বোর্ডে চলে গেছে স্যার। এখন দেখা যাচ্ছে?
বোর্ডটা দেখাচ্ছে স্যার, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে। হোয়াইট বোর্ড লেখা দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। সেটাই তো আমি বললাম, এই জান্নাতিন, নুনের উপর তাসদিদ জবর আলিফ, হ্যাঁ, তাই না? এটা আমরা জি লিখলাম। আবার এটাকে এভাবেও লিখতে পারে, কোরআনে যেভাবে লিখছে, কোরআন লিখছে কিভাবে দেখেন, এই জান নুনের উপর তাসদিদ দিয়ে তার উপর খাড়া জবর, এইটাও লেখা, এটাও ঠিক আছে, এটাও একটা লেখার স্টাইল। তাহলে ফাজ্জার না গেল, ফাজ্জার না ফেলু মাদিন ফাইল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিহা জার মুতাআল্লিক মিনাল উন, আইনুনের বহু বচন উন, ঝর্ণা নদী নালা, ঠিক আছে, নদী নালা প্রবাহিত হয় তার ভিতর দিয়ে, তাহলে তো বাগানটা সুন্দর হচ্ছে। কারণ আমরা পুরো কাহাবে পড়ছিলাম না এই বাগানের এই ইতিহাস, মনে আছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ স্যার। কিভাবে আল্লাহ সেই আঙ্গুরের বাগান বা খেজুরের বাগানের মধ্যে দিয়ে ঝর্ণা গেছে, নদী নালা গিয়েছে, তাই না? সেই মালিক ঢুকে বলছিল, কত চমৎকার, এটা কোনোদিন ধ্বংস হবে না, তাই না? একদিন রাত্রে এমন ঝড় হইলো যে সব মেসাকার হয়ে গেল, আর সকালে এসে দেখে কিচ্ছু নেই, সব নষ্ট ধ্বংস হয়ে গেল। এগুলো এক্সাম্পল, এইটাই স্যার আইনুন, আইনুন আর চোখেও তো স্যার আইনুন চোখ, আইন, চোখ আইন, একই বানান, আইনুন চোখ, ঝর্ণা, নদী নালা বিভিন্ন ভাবে ব্যবহৃত হয়, একই বানান। সেম বানান। আইনুনের বহু বচন আরেকটু দেখে নিতেন, কথাটা আসছি আমাদের, কারণ রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনুন, ওখানে কিন্তু আবার আরেকটা ছিল। আইনুন, ওইটা, ওইটা ওটা আরেকটা বহু বচন, ওয়ুনু বহু বচন, আয়ুনুন বহু বচন। আমিন এর জন্য হচ্ছে ওয়ুন। উয়ুনুন অথবা আয়ুন, ঠিক আছে, এই দুইটা এখানে ইউজ হয়েছে উয়ুনুন, আর রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, ঠিক আছে, ওখানে ইউজ হয়েছে কুররাতা আ আ কুররাতা আয়ুন, হ্যাঁ, ঠিক আছে। তাহলে চোখের শীতলতা, চোখ সমূহের শীতলতা, এর চেয়ে চমৎকার দোয়া আর কি হতে পারে সন্তান পরিবারের জন্য? জন্য আমরা একবার আলাপও করেছিলাম এই দোয়াটার মিনিং নিয়ে। এই দোয়াটা আমাদের সবসময় করা উচিত আমাদের পরিবার পরিজনের জন্য। এটা জুমলাতুল ফেইলি হয়ে, এরপর বলছে কেন আল্লাহ এগুলা করলেন, লিয়া কুলু মিন সামারিহি ওমা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন, তাদের হাত দিয়ে তারা এগুলো তৈরি করেনি, তাদের পক্ষে সম্ভব না, আমি তৈরি করেছি, এটা কি তারা শুকরিয়া আদায় করে না? তারা কি শুকরগুজার করে না? এই জিনিস কি তাদের পক্ষে সম্ভব তৈরি করা? এই যা দিলাম, জমিনে যা দিলাম, এত কিছু তৈরি করলাম আমি, এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? লিয়া কুলু মিন সামারিহি, লি ইয়া কুলু, ইয়া কুলু না ছিল, দেখেন আমরা এখানে পেলাম ইয়া কুলু না, খেয়াল করছেন? জি জি ইয়া কুলু না, এখানে বললাম ইয়া কুলু, হোয়ার ইজ না, না ওই লিয়ের জন্য লাল লি জন্য। তো হলো না লামু তালিল, এটার জন্য কি উস্তাদ এই নুনটা পড়ে গেছে, পড়ে গেছে? এখানে একটা আন মুদমারা আছে, লি এর পরে একটা আন এই তো, মুদমারা, মুদমারা। আন হিডেন আছে, আনের কারণে ফেল মুদারে মানসুব হয়েছে, মানসুব হয়েছে বিহাসবিন নুন, নুন পড়ে গিয়ে মানসুব হয়েছে। আর এই জি লিটাকে বলা হয় লামুত তালিল, তালিল। রিজন, লাম অফ কারণটা কি, এগুলো তৈরি করার কারণে তারা খেতে পারে, মিন সামারিয়ার ফলমূল, ঠিক আছে, এই তৈরি করার কারণেই তাদের পক্ষে খাওয়া সম্ভব হচ্ছে। তাহলে লি জার লামুত তালিল
হরফু জাররিন, ওরা তো হরফু জাররিন, বাট এখানে লামুত তালিল হিসেবে আসছে আন মুদমারা। মুদমারা মানে গোপনে আছে। ইয়াকুলু ফেল মুদারিউন মানসুব, মানসুব বি হাসবিন নুন, নুন পড়ে যাওয়ার কারণে মানসুব হয়েছে। কেন পড়ে গিয়েছে? বিকজ অফ আন, যাতে তারা খেতে পারে। মিন সামার, যার সামারি মাজরুর অহ মুদাফি মুদাবিহার হতে ফলমূল খেতে পারে, এই জন্যই এগুলো করা হলো। তাহলে যার পুরাটা জুমলাতুল, এইটুকু জুমলাতুল ফেলি হয়ে কি হলো? জারের মাজরুর হলো। জারের মাজরুর হয়ে কি হবে এখন? মাসদার মুআওয়াল হবে। মফউল হবে স্যার। মাজদার মুআওয়াল তো হয়েছে, হয়ে কি হয়েছে? মুতাল্লিক হয়ে গেছে। জি, জার মাজরুর। এর কার সাথে? এই জালার সাথে সৃষ্টি করে যাতে খেতে পারে, ঠিক আছে। এখান থেকে মুতাল্লিক চলে যাচ্ছে এইখানে। মুতাল্লিক আছে জালের। হ্যাঁ, গেল, শেষ। এরপর নতুন অমা আমিলাতুহু আইদিহ, হরফ স্যার এই জিনিসটা আবার আবার একটু ক্লিয়ার করেন, এটা মুতাল্লিক হয়েছে কি জালার সাথে? জালার সাথে, রাইট। খাওয়ার আমি সাথে, যে মাসদার মুআওয়াল বানাইয়া ওইটা লির সাথে মাজরুর করলাম, তাই না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। কারণ বুঝা গেল। মাজরুর হইতে তো নাউন হতে হবে, নাউন। জি জি, মাজরুর হ্যাঁ, কখনো ফেল হবে না, এটা তো আমরা সবাই জানি। জানি, জি। মাজরুর যে নাউন, হুম, নাউন হতে হলে ইয়াকুলু মিন সামারিহি, এটা তো একটা ফেলিয়া, জুমলাতুল ফেলিয়া। কিন্তু জি, আনের কারণে এটা মাজদার আল মুআওয়াল হয়ে গেছে। হুম, মাজদার মুআওয়াল হওয়ার কারণে যার মাজরুর বলা যাচ্ছে না, যার মাজরুর বলার কারণেই তাকে মুতাল্লিক করা যাচ্ছে। এইভাবে হ্যাঁ, এখন ক্লিয়ার। এর লিঙ্কিংটা এভাবে হচ্ছে, লিঙ্কিংটা, কানেক্টিভিটি এভাবে তৈরি করতে। জি, সুবহানাল্লাহ, এখন বোঝা গেছে, খুব ক্লিয়ার আসছে। হুম, অমা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। অমা মা হরফু নাফি, আমিলাতহু আইদিহিম, তাদের হাতগুলা এটা তৈরি করেনি, বানায়নি। মানে হাত মানে কি? তাদের পক্ষে, মানুষ তো হাত দিয়েই পরিশ্রম করে, হাত দিয়েই তো কাজ করে। অতএব তাদের পরিশ্রম, তাদের হাত এটা বানাইতে পারে না এই জিনিসগুলা। মানুষের এখানে অহংকার, দাম্ভিকতার সুযোগ নাই যে আমি করেছি এটা, তোমাদের আমি না খাওয়াই রাখবো। আমি বলেন অনেকে, ওদেরকে জি, না মারবো। আস্তাগফিরুল্লাহ। তোমাকে কে খাওয়াচ্ছে তার খবর নাই, তুমি আর একদিনকে না খাওয়াই না, তাই না? জি। চিন্তা করতে পারেন, আমাকে কে খাওয়াচ্ছে, আমি কিভাবে খাচ্ছি তার খবর না, আমি আপনাকে মেরে ফেলবো না খাওয়াই। আল্লাহ, তাই না? দাম্ভিকতা কোন পর্যায়ে যায়, কিন্তু সে ফিরে তাকায় না যে আমার রিজেক্টটা কোত্থেকে আসছে, আমার রিজেক্ট কিভাবে আসছে, আমি আর একজনের রিজেক্ট নষ্ট করছি। মা হরফু নাফি, আমিলা তু আমিলা ইয়া আমাল, ঠিক আছে। অর্জন করা, কামাই করা ইত্যাদি। হু মাফুলুন বিহি, উইজ ফাইল, আমিলাত, এটা কি আমিলা হিয়া আমিলা হবে? আমিলা দা জি, আইদিহিম, হিয়া, আইদি, মাশাআল্লাহ, আইদি, আইদিহিম, ভেরি আইদিহিম। হাত। ইয়াতুনের বহু বচন আইদি, যার কারণে আমি লাত হয়েছে, ওই যে জমকুল্লু যেমন মুয়ান্নাস, যার কারণে তাও তানিত আসছে। জি। আইদি যেখানে ফাইল অহু মুদাফ মুদাফ ইলাইহি হয়ে জুমলাতুল ফি'লি। কি চমৎকার! তাইলে ওইটা মায়ের সিলা হবে উস্তাদ? কোনটা? ওই যে আমিলাত হু, এই জুমলাটা সিলা হবে। এটা তো মা মাউসুলা না? না, এটা সিলা হবে মিনিং না, এটা হরফুন নাফি নাফি, বলতে হবে, হরফুন নাফি হবে স্যার। হরফুন না। যা, মিনিং তো আসতে যাও না। আপনি এটাকে হরফুন নাফি সিলা বলতেও পারেন, আবার ইসমু মৌসুলও বলছে অনেক জায়গায়, ঠিক আছে। ইসমু মৌসুল, ইসমু আচ্ছা, মৌসুলে আবার কি হবে তাহলে? ইসমু মৌসুল সিলা মিলে আবার কি হইতে হবে তাহলে? আবার বলেন। এই জুমলাটা সিলা হবে, ওই যে মায়ের সিলা, এরকম, অথবা নাফিও বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সহজটাই যাই, জি, ওকে, নাফিকুল জুমলাতুল ফেলিয়াতুন। আচ্ছা, ঠিক আছে স্যার। সিলা মৌসুল আসলে এটাকে আবার ই করতে হবে, হুম, কি করতে হবে তখন? ইসমু সিলেমে আবার মুতাল্লিক করতে হবে।
জি, ততদিন গেলাম না আমরা। ঠিক আছে। এরপর আল্লাহ বলছে আফালা ইয়াশকুরুন। এখানে আলিফ নেড়া হরফ হামজাতুল ইস্তেফাম, এটা হামজাতুল ইস্তিফাম হরফ পড়তে হয়। আগ্রহ, কোশ্চেন। লা হরফ নাফি। নাফি। ইয়াশকুরুন, সাকারা ইয়াশকুর, কৃতজ্ঞতা, তারা কি কৃতজ্ঞতা প্রকাশ করবে না? প্রশ্ন করছে আল্লাহ। এত কিছু এরপর তারা গ্রেটফুলনেস প্রকাশ না করে তারা দম্ভ অহংকার দেখাচ্ছে। এটা মানুষই আমরা দুনিয়া সহ্য করতে পারি না, কারোর একটু উপকার করলে তার দাম্ভিকতা, তার একঘেয়েমি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে এত সুন্দর পৃথিবী তৈরি করলো আমার জন্য, কত সুন্দর জমিন তৈরি করলো, বাসযোগ্য করলো, উপভোগ্যযোগ্য করলো, এত কিছুর পরেও তারা শুকরগুজার করবে না? তারা এরপর আমার সাথে নাফরমানি করছে। হুম। সাকারা ইয়াশকুরু, ইয়াশকুরুনা ফি'লুন মুদারিউন মারফু মিন সুবুতি নুন ফাইল ও হুম, তারা শুকরগুজার করবে না হয়ে জুমলাতুল ফি'লিয়া। সুবহানাল্লাহ। মনে হয় আমাদের কাছে আল্লাহ এটা নাজিল করছে বা আমাদের প্রশ্ন করছেন। এই জন্যই তো বলা হয় কোরআন শাশ্বত, জীবন্ত, চিরন্তন। কেয়ামত, জীবন বিবরণ। কেয়ামত পর্যন্ত আবেদন নিবেদন রিমেন সেই। বলে না স্যার, আল্লাহ তাআলা ছাড় দেন, তো ছেড়ে দেন না। ছেড়ে দেন না। এক্সাক্ট। দেখেন ইভেন এখন স্যার নবী যে হযরত ইউনূস আলাইহিস সালাম স্যার, উনি চলে গেছিলেন, ওনাকেও তো একটু কষ্ট দেখেন না আপনি, হইতেছে। আল্লাহ নবী রাসূলদের প্রতি নাখোশ হয়েছে, হ্যাঁ, তাই না? আল্লাহ নবী রাসূলদের কোনো আচরণ আল্লাহ পছন্দ করে নাই, আয়াত নাজিল হয়ে গেছে। মুসা আলাইহিস আমরা তো সালাম কি বলেছিল চিন্তা। আমি জ্ঞানী, আল্লাহ অপছন্দ করে তুমি জ্ঞানী কিভাবে? জ্ঞানী তো আমি। তাকে দেখেন বললো দাও তুমি, খিজির আলাইহিস সালাম খুঁজে বাইর করে তার কাছ থেকে জ্ঞান, তাই না? জি, তার থেকে বেশি জ্ঞান। নবীকে রওনা করাই দিলেন, যাও খুঁজে বাইর করো তোমার সে জ্ঞানী কি আছে। দেখেন আল্লাহ রসুল একটু করেছিল, অন্ধ ব্যক্তিকে একটু অবজ্ঞা সুরে কথা বলেছিলেন। হ্যাঁ, তখন সত্যি আসলে কথা আমার না। মজলিস, আমি তো এখন বড় বড় কাফের সর্দারদের নিয়ে বসছি, তাদেরকে দিনের কথা আনার জন্য, তারা তাদের পক্ষে দিনে আনতে পারলাম আর ইসলামের বিজয় হয়ে যাবে। অতএব সেই অন্ধ যখন দৌড়ে দৌড়ে আসতেছিল তার কাছে একটা জানার জন্য, তখন উনি একটু ভুরু কুঞ্চিত করলেন। আমরা যখন রাগ হলে বা বিরক্তি করলে ভুরু কুচকাই ফেলে না, রসুল তাই করলেন। কিন্তু আল্লাহ পছন্দ করলেন। আল্লাহ কি বললেন? আবাসা ওয়া তাওয়াল্লা, তুমি ভুরু কুঞ্চিত করলে বা মুখ ফিরিয়ে নিলে। দেখেন এবং আল্লাহর রসুলের সাথে তারা প্রশিক্ষণটা কত মার্জিত, কত অমায়িক। সে কিন্তু এখানে তুমি বলেনি, কিন্তু থার্ড পার্সনে বলবো আল্লাহ রসুলকে, সে ভুরু কুঞ্চিত করলে এবং মুখ ফিরিয়ে নিল। ইনডাইরেক্টলি বলে না, ঝিকে মারে বউকে শিখায়, জি, ওই রকম। ওইটাই আর কি। আল্লাহর দেখেন আল্লাহর বাক্য চয়ন, শব্দ চয়ন কত চমৎকার। রসুলের সাথে আল্লাহ কি সুন্দর রসুলকে কিভাবে শিখিয়ে দিলেন যে তুমি আচরণটা করলে এটা তো ঠিক হলো। এই জন্য রসুলদেরকে আল্লাহ কিভাবে শিখিয়েছেন, তাদের চলার পথে তাদের কোনো আচরণ আল্লাহ যদি অপছন্দ করে তাদের শিখিয়ে দিয়েছেন যে এভাবে এভাবে করতে। ইনশাল্লাহ না বলাতে স্যার আয়াত বন্ধ ছিল না। রাইট। ইনশাল্লাহ বলেননি যে তুমি জবাব দিবা, আমি দেবো না। তাও তো জবাব কিভাবে দিবা? পদে পদে আমাদের শিক্ষণীয় বিষয়, জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে, কোরআনের বিভিন্ন শিক্ষা থেকে আমাদের শিক্ষা গ্রহণ। তাহলে আমরা হেদায়েতের পথ থাকতে পারবো, আমরা জান্নাতের প্রত্যাশা করতে পারবো। অন্যথায় আমাদের জন্য বড় কঠিন দিন অপেক্ষা করছে। ব্যক্তি হিসাবে, জাতি হিসাবে, সমষ্টিগতভাবে বিভিন্নভাবে আমরা দুর্ভোগের শিকার। আল্লাহ আমাদের সেখান থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন সুম্মা আমিন। আমি। এটুকুই রাখলাম 35 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপর, কোরআনের উপর আমাদের দৃঢ় থাকার তৌফিক দান। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম সালাম।